আমরা মূলত কার্যক্রমটা চালাই আর মাইক্রো আগে দিল শিক্ষা আগে দিল তারপরে দিন আমাদের স্বাস্থ্য সকল এটা যদি ঠিক না থাকে তাহলে আমি যত ভালো টাকায় দিই না কেন যত বেশি টাকায় দিই না কেন টাকাও ভালো লাগে বাড়িতে যদি আপনার বিরুদ্ধ বাবা আপনার স্ত্রী আপনার ছেলে যত টাকায় কথা বলবেন না। করোনার মধ্যে যুক্তরাষ্ট্রে শোনা গেছে এক লোক থেকে বলছিল যে আমি তুমি কত হাজার কোটি টাকা চাও তোমাকে তার চাইতে বেশি দেবো কিন্তু আমাকে বাঁচায় পারছে ডাক্তাররা নিজেরাই চিকিৎসা করে তারপরে ডাক্তার কি কাছে থেকে সারা জন্য বলে না আমরা আসি আপনারা আসলে অসুস্থ ধারণাটা দেওয়া হবে আপনার শরীরটা কেমন পেশার যেগুলো কাজ যেগুলো ওজন যেগুলো তারপরে আমরা ভাই বা ভাবি আপনার শরীরের এই অবস্থা আপনি একটু ভালো মতো কথাটা বলি বলেই কিন্তু আপনাকে বলা হয় পুষ্টির কথা বলা হয় তাহলে আমার শরীরে পুষ্টি এরকম বলি আসলে আমাদের যে আপনারা যেন ভালো তাহলে কি ভালো থাকবে আমার ঋণ কার্যক্রম আপনি ভালো থাকবেন আপনার সংসারে আপনার সংসারে যদি উন্নতি হয় তাহলে আমার ঋণটা ভালো আসবে আপনি যত ভালোই থাকেন না যেমন আমার এই পাশে বিশেষ টাকা আবুল কালাম আজাদ অনেক টাকার মালিক না অনেক সম্পদ ওনার স্ত্রী হার্টের সমস্যা ওনাকে ঋণ দিয়ে শান্তি পাচ্ছেন আমি বলতেছি ভাই টাকা দিয়ে কি করবো আপনি এটাকে বাসারই চাই কিনে এই পাশে ইটের ভাটা রাস্তার তাহলে কি ওনার টাকা কাজে আমরা এই জন্য চাচ্ছি যে আপনারা ঋণ নিতে আসেন আর যেটা যাই করেন না কেন আসার পর আপনার শরীর সম্পর্কে একটু আপনাকে যেন স্মরণ করে তাই যেটাই বলুন আপনার যে রাত্রিবেলা মনে হয় যে আমার শরীরটা খারাপ যাচ্ছে আপনি দেখছেন আপনার মনের মধ্যে এখানে আমার তোমার ডাক্তার বললো শরীর খারাপ দেখতে একটু করে দেখায় ডাক্তারের সাথে শেয়ার করি কারণ মৃত্যু হয় সবার মাঝে আমাদের উদ্দেশ্যটা এই জায়গাতে কাজ করতে যে উনি বিনা পয়সায় চিকিৎসা করবেন তারপরে যদি আপনি প্রেসক্রিপশন করে নেন উনি যদি ডায়াবেটিস টেস্ট করে তাহলে হয়তো বলবেন যে 10টা টাকা দেন আমার তো পেটের রেখে আছে বেশি নেবে না 10 টাকা এটা নেওয়ার পরেও যদি উনি শেষ পর্যন্ত না পারে বলবে যে আপনি একটা কাজ করেন টাকাটা নষ্ট হবে না এখান থেকে যদি গাড়ি আসে এমএসএস পর্যন্ত যদি নিয়ে যায় যাতে আপনার 200 টাকা লাগবে আজকে 200 টাকা লাগবে 400 টাকা তো দিয়ে গেল এটা তো ফ্রি একবারে তারপর আপনি ভাত বান্ধে নিয়ে যান তারপরে হয়তো ওখানে বান্ধে খাই তারপরে ওখানে কোথায় কি করতে হবে এইরকম লোকজন বেরিয়ে থাকে আপনার গাড়িটা যাওয়া মাত্র আপনার কি সমস্যা শোনার পর আপনার কোন ডাক্তার দেখাতে হবে কোন বিভাগে যেতে হবে এইগুলো ওনারাই ওনার বলতেছে কোন বিভাগে কত টাকা সাশ্রয় কত টাকা কম নিবে আপনি কার্ড নাই আপনার জন্য 100 টাকা আর উনি কার্ডটা দেখান তাহলে আপনার 30 টাকা 25 টাকা 20 টাকা
কাছে নিতেই হবে না। আপনি যদি বলেন যে 100 টাকা দিয়ে দেবো, 4 টাকা নিন না, তাহলে 100 টাকাই দিন, দেবে না? আপনাদের আজকে যদি বলা হয় যে জাকাত দেবো, তা আপনারা সবাই জাকাত দেবে, অনেকে বলবে না, আবার অনেকে হয়তো বলবে গোপনে, আবার অনেকে নেবেই না, না ওই টাকাটা। তা আপনারা অবশ্য হয়তো জানা আছে, আমরা কিন্তু দুইবার আমাদের আপনাদের কাছে কিন্তু টাকা দিই, ফেতরার টাকা, পরিবারের ফেতরা দেয়। আমাকে তুলতে কিন্তু শরম লাগে না। দিন থেকে অনেক টাকায় আপনারা দেন, আমাদের সদস্যরা দেয়, আমাদের তুলতে শরম লাগে না। কেন লাগে না? আমরা তো ভিক্ষা করেই সৃষ্টি। ডিএমএসএস এর জন্ম কথা জানেন? ডিএমএসএস কিন্তু ভিক্ষা করে সৃষ্টি, ভিক্ষা করে এইরকম করে টাকা তুলে, মুষ্টির চাল তুলে, 26 মণ চাল হয়েছে, সেই চাল থেকে চাল বিক্রি করে 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 আজকে সারা বাংলাদেশে এত টাকার নাই। ডিএমএসএস এর দিকে তাকালে আসলে কিভাবে সঞ্চয় করতে হয় এখানে শেখার আছে। এই জন্য এটা তুলতে শরম লাগে না। কিন্তু এই টাকা কিন্তু ম্যাডাম খায় না, আমরা কেউ খাই না। এই টাকা কোথায় যায়? এই টাকাটাই হাসপাতালে। আজকে আমি একটা গরিব রুগী নিয়ে গেছি, দেখবেন ওখান থেকে ডিএমএসএস থেকে ফ্রি পাঠাবে, 1 টাকাও নাই, তাও ফেরত ফ্রি পাঠাবে না। আমার লোকেরাই বলবে যে আপনি দাঁড়ান, আপনার ব্যবস্থা। ওই যে টাকাটা আপনারা দেন, তার কিছু অংশ তো আপনাদের মাঝেও আমরা দিই। যখনই কেউ চায় প্রেসক্রিপশন দেয়, আমি সাথে সাথে 1000 টাকা আমি দিই, আর বাকি টাকাটা ওই হাসপাতালে দেওয়া হয়। যারা এরকম যায়, হাত পা নিয়ে গেছে, গাড়ি পাইছে, গাড়ি চলে গেছে, এখন ডাক্তার দেখাতে কোথায় কি সমস্যা, তখন ওনারাই ওই ফান্ড থেকে তাকেও চিকিৎসা করে। আমার নীতি মহাদয়ের কথা, আমার ম্যাডামের কথা, যে একটা লোক যেন বিনা চিকিৎসায় মারা না যায়। এটা ম্যাডামের ভিতরে আসলে এই চিন্তা কেন আসে? আমাদের ইডি মহাদয়ের মধ্যে এই চিন্তাটা কেন আসে? ইডি মহাদয় কিন্তু আমার বোন হয়, আর এর আগে যিনি বক্তব্য দিলেন এটা আমার বড় ভাই। ঠিক আছে, আমি মানুষ হয়েছি এ ভাইদের কাছে। ইডি মহাদয় আগে কিন্তু ছেলে মানুষ ছিল, এটা কি আপনারা জানেন? এখন মহিলা। যখন রাজশাহী ভার্সিটিতে পড়তো তখন সে পুরুষ থেকে মহিলা, পুরুষ থেকে মহিলা হওয়ার সময় ডাক্তারেরা বলছিল, একটা টিম গঠন হয়েছিল ডাক্তার, তখন ডাক্তারেরা বলছিল যে ইনি মারা যাবে, 1% শিওর আছে হয়তো বাঁচতে পারে। তা আপনারা কি আসলে চিকিৎসা করাতে চান? বড় অপারেশন করতে হবে। তখন আমার বাবারা, তারপরে ম্যাডামের ভাই, তখন আমাদের বাড়িতে থাকে এই ম্যাডাম লেখাপড়া করছিল। আসলে আমরা গরিব ফ্যামিলি থেকে উঠে আসি, আসলে এখনো গরিবই আছে, একেবারে বড়। যাই হোক, বড় হলে ওটা সংস্কার আপনাদের, এটা ডিএমএসএস এর না, এটা আমাদের এটা সবার। কিন্তু আসলে ইডি মহাদয় নিজস্ব বলতে কিছু। আজকে আপনি একটা কিছু দান করতে চান, এটা দেখবেন আসে ম্যাডাম আসবে সংস্থার নামে, তার নিজের নামে দিচ্ছে। তখন ম্যাডাম যখন এই অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, যাওয়ার সময় বলছে যদি আমি বেঁচে থাকি তাহলে আমি মানুষের উপকার করে যাবো। সে কিন্তু প্রভাষক ছিল, সরকারি চাকরি করতো, মহিলা কলেজের প্রভাষক ছিল, এইগুলো সব বাদ দিয়ে মানুষের দ্বারে দ্বারে চাল চায় দাঁড়ায়, এটা চায় দাঁড়ায়, ওটা চায় দাঁড়ায়, মুখ দিকে ইঞ্জেকশন দেয় করে নিয়ে নিয়ে আজকে দিয়ে এসেছে। তখন থেকে তার চিন্তা যে আসলে কিভাবে মানুষের সেবা করতে এই পাশাপাশি উদ্দেশ্যটা হলো যে আপনার এই শিক্ষা, স্বাস্থ্য, শিক্ষা, তখন আপনার পেট চালানোর জন্য আপনার টাকার দরকার হবে, রুজির দরকার হবে, আপনার কর্মের দরকার হবে। তখন আমি এখানে কিছু টাকা দেব, এই টাকাটা যেন আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করতে পারেন, সুস্থ থাকলে সঠিকভাবে যেন ওই জায়গায় কাজ করতে পারে, এই উদ্দেশ্যেই কিন্তু আমাদের এই কাজটা। এতদিন ছিল না, এই প্রোগ্রামটা এতদিন ছিল না। আমরা অল্প কিছুদিন আগে আপনাদের এলাকাতে 6টা পানি তোলা মেশিন দিয়েছি। কে কে পাইছেন? হাত তোলেন তো। কেউ আসেন এখানে? আচ্ছা, আসেনি।
এক টাকাও নেয়নি, 6টা পানি তোলা মেশিন দিছি মানুষের জমি সেচে দেওয়ার জন্য। তারপরে বলে দিছি এই মেশিন দিয়ে ভাড়া মারবেন না, এই মেশিনটা পরে থাকবে আপনার বাড়িতে, আপনার নিয়ন্ত্রণে থাকবে। যারই মনে হবে যে আমি পানি ব্যাগে জমি সেচ করতে পারতেছি না, তাকে দিয়ে দিবেন, টাকা নেবেন না। তার বলবেন বাবা তুমি ডিজেলটা তুলে তুমি সেচে দাও, কারণ এটা সরকারি, এটা আমরা রিলিফ ফ্রি দিয়ে দিচ্ছি। তারপরে মেশিন দিয়ে দিচ্ছি, 300-400 পিস মেশিন দিয়ে দিচ্ছি, বলেছি আপনি নিজেই রাখবেন না, আপনার নিয়ন্ত্রণে থাকবে, আপনি দেখাশোনা করবেন। কিন্তু বিষয়টা হলো মানুষের যেমন দরকার। এরপরে কিছুদিন আগে আমার টাকা দিচ্ছে, আপনাদের মাছ থেকে আমি নাম নিয়েছি, আপনাদের কাছ থেকে বিকাশ নাম্বার নিয়েছি, সবার অ্যাকাউন্টে 1500 করে টাকা ঢুকে গেছে, তাই হবে না? সবার অ্যাকাউন্টে 1500 করে টাকা ঢুকে গেছে। আমরা বাড়িতে পক্ষে চেষ্টা করতেছি যে আসলে এই এলাকার মানুষের কর্মসংস্থান করতে না পারলে নিজেরা যেন উদ্যোক্তা তৈরি হয়, নিজেরাই যেন কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, নিজেরাই যেন আয় করতে পারে, সেই লক্ষ্যে আমাদের এই কাজ। সেই সময় কিছু ইউপি মেম্বার, কিছু ইউপি সদস্য আমাকে অনুরোধ করছিল যে স্যার একটা উদ্ধার করে। এই প্রত্যন্ত এলাকায় লোকজন আসলে সেবা পায় না, রুগী দেখাতে পারে না, চিকিৎসা পায় না। ওষুধের দোকান আছে, যাই এমনিতেই বলেন পেটের ব্যথা হচ্ছে, তাই যে গ্যাসের ট্যাবলেট দেন, দিয়ে যায় খায়, ভালো হয়। আসলে কোনটা গ্যাসের ব্যথা, কোনটা বুকের ব্যথা, কোনটা হাড়ের ব্যথা, এগুলো চিনতে পারে না। তারপরে এখানে একটা ডাক্তারের ব্যবস্থা করা যায় না। আমি বললাম ঠিক আছে আমরা দেখি। তখন আমার ভাইয়ের সঙ্গে কথা বলে আমরা তালিকা করলাম, এটা একটা প্রত্যন্ত এলাকা, এই এলাকার মানুষের কর্মসংস্থান এবং নিজের ইনকাম কিন্তু অনেক